গতকালকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ শুরু হইলো, কিন্তু আমার কাছে মনে হইতেছে আজকে শুরু হয়েছে। কারণ আমি ঢাকার সাপোর্টার, সো আজকে ঢাকার খেলা ছিল রাজশাহীর সাথে। রাজশাহী গতকালকে জিতছে, 195 রান তারা করছে, কিন্তু আজকে 132 রান করছে মাত্র। কিন্তু ঢাকার কাছে এটা বেশি একটা বেগ পেতে হয় না, বা ঢাকা ইজিলি জিতছে। কিন্তু একটা সময় মনে হয়েছে হয়তো ঢাকা ম্যাচটা হারতেও পারে, কারণ উইকেটগুলো যেভাবে যাওয়া আসা শুরু হয়েছিল একটু ভয় কাজ করছিল। কিন্তু মাঝখান দিয়ে নাসির একটা পার্টনারশিপ করলো মামুনের সাথে। সো মামুন আউট হওয়ার পরে সাব্বির নামলো, নাসির আউট হওয়ার পরে তখন ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে নিয়েছে বাদ শামীম অ্যান্ড সাব্বির। সাব্বির খুব ভালো খেলছে আজকে, এই কারণেই ঢাকাবাসী সাব্বিরকে পছন্দ করে। সাব্বির অসাধারণ খেলছে, আশা করি সাব্বির প্রতিটা ম্যাচ ভালো খেলবে, এবং সাকিব খান এই জন্যই সাব্বিরকে পছন্দ করে। আশা করি ঢাকার যে কটা ম্যাচ আছে এবছর খুব ভালো হবে। গত বছর তো ওইভাবে খেলতে পারে নাই, কোচ ছিল না, তারপরে সব কিছু নিয়ে একটা বাজে অবস্থা ছিল। কিন্তু এবছর দেখা যায় খুবই ভালো একটা অবস্থানে আছে, ভালো প্লেয়ারও কিনছে। দেখা যাক ঢাকা এবছরে চ্যাম্পিয়ন হতে পারে কিনা। আশা করি ঢাকা চ্যাম্পিয়ন হবে বলা যায়। তবে যে নাসির হোসেন যে ঢাকা কেন নিছে আমি জানি না, ওর বয়সও নাই এবং ওর খেলা, ওর টি-20 প্লেয়ার না, ওকে না নিলেই পারতো। এবং অন্যান্য যারা আছে মোটামুটি ওকে চলে, সমস্যা নাই, ভালোই। তবে ঢাকার একটু ব্যাটসম্যান দরকার ছিল আরও একটু, এখনও দুর্বলতা আছে ব্যাটসম্যানের দিক থেকে, আরও ভালো ভালো ব্যাটসম্যান। মিডল অর্ডার ঠিক আছে, কিন্তু টপ অর্ডারে আমার পছন্দ না, টপ অর্ডারে যাওয়া আসার মধ্যেই আছে। আরও যদি কিছু ভালো ভালো ব্যাটসম্যান থাকতো তাহলে খেলাটা হয়তো জমাইতে পারতো। দেখা যাক, কেবল এক ম্যাচ গেছে, আরও তো সামনে ম্যাচ আছে, আরও বিদেশি প্লেয়াররা আসবে, তখন হয়তো খেলাটা আরও দারুণ হবে, আরও ভালো হবে। তো ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া কিছু নাই। কারণ ডে বাই ডে ভালো খেলতে হবে, কারণ আজকে এক ম্যাচ ভালো খেলছে আবার কালকে খেলবে না, এরকম যেটা রাজশাহীর সাথে যে ঘটনাটা ঘটছে। গতকালকে খুবই ভালো খেলছে, কিন্তু আজকে ম্যাচে দিক হারাই ফেলছে, তেমন ভালো খেলতে পারে না। তো আশা করি ঢাকা এরকম হবে না, ঢাকা ম্যাচ বাই ম্যাচ ধরে ধরে জয়লাভ করবে এবং টপ ফোরে যাবে। টপ ফোরে গেলে তো অনেকটা সহজ হয়ে যাবে, কারণ যেহেতু 6 দলের খেলা, টপ ফোরে যাওয়াটা বেশি একটা কঠিন না। এবার টপ টুতে থাকতে হবে, যে করে হোক টপ টুতে থাকলে তাহলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।